হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব গতকাল কিন্তু যে তৃতীয় ধাপের কিন্তু যে এসএসসি আবেদন আছে, কলেজ আবেদন, সেই আবেদনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এর মধ্যে কিন্তু কলেজ পেয়েছে না কিন্তু প্রায় জিপিএ 5 পাওয়া 700 জন শিক্ষার্থী। তারা জিপিএ 5 কিন্তু তারা কোনো কলেজ তারা পাইছে না, 1-2 জন না, মোট 700 জন শিক্ষার্থী। আজ আলোচনা করবো তারা কেন পেল না, তাদের দোষ নাকি কলেজের সিট নেই, আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা সরাসরি সেই নিউজে আমরা চলে যাই। যে দেখতে পাচ্ছেন যে আপডেটটা, সেই আপডেটটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে যে 13 জুলাই, যে শেষ ধাপ কলেজ পেল না জিপিএ 5 পাওয়া 700 জন শিক্ষার্থী। মানে 700 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে কিন্তু তার কোনো কলেজ পেয়েছে না। ঠিক আছে, এখন এই কলেজটা না পাওয়ার তাদের কারণ কি, আমরা নিচে চলে যাই। যে এখানে দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীতে ভর্তি তৃতীয় এবং ধাপ শেষে পেরিয়ে গেল জিপিএ 5 পাওয়া 700 জন শিক্ষার্থী ভর্তি হতে পারেনি। এছাড়া কলেজ পায়নি প্রায় 12,000 শিক্ষার্থী। জিপিএ 5 পাইও কিন্তু 700 জন শিক্ষার্থী কোনো কলেজে চান্স পায়নি, এবং এছাড়াও কিন্তু যে 12,000 শিক্ষার্থী কিন্তু কোনো কলেজ পায়নি। ঠিক আছে, যে এইটা না পাওয়ার যে বিষয়টা, এটা তাদের কিন্তু আমি বলবো তাদের কিন্তু একটা ভুল আছে। কোন ধরনের ভুল আপনারা বলবেন, যে তারা কিন্তু যে কলেজটা চয়েস দিছে তার চয়েসের মধ্যে কিন্তু ভুল আছে। আমি এর কিন্তু এই ধরনের অনেক ভিডিও ক্রিয়েট করছি, যে বলছি যে আপনারা নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু আপনারা যে কলেজ চুজটা করবেন। আপনারা এই যে 12,000 শিক্ষার্থী প্লাস আমাদের প্লাস জিপিএ 5 পাওয়া কিন্তু 700 জন শিক্ষার্থী, 12,700 শিক্ষার্থী, তাদের এই ধরনের ভুলের জন্য কিন্তু তারা যে এবার কিন্তু কলেজে আর ভর্তি হতে পারবে না। কারণ তাদের সঠিকভাবে তারা কলেজটা চুজ করতে পারছে না। তারা যে জিপিএ, সে জিপিএ থেকে ডিমান্ডেবল কোনো কলেজে হয়তো তারা এই চয়েস দিয়েছে, তার জন্য কিন্তু হয়েছে না। বা এর মধ্যে আরও একটা ভুল যায়, যেগুলা যে যাদের পেমেন্ট সম্পন্ন হয়েছে না। ঠিক আছে, এবার কিন্তু অনেকেই কিন্তু যে ভর্তি যে বাতিল হয়েছে, যে আবেদন যে বাতিল হয়েছে, আবেদন বাতিল মেন যে কেটে গেছে, এবং সে কলেজ চয়েস মেন যে সোর্স, আর একটু হচ্ছে আপনার পেমেন্টটা সম্পূর্ণ। ঠিক আছে, শুক্রবার 12 জুলাই রাত 8টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে তৃতীয় বা শেষ ধাপের ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। এছাড়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জানান, ভর্তির নীতিমালা অনুযায়ী 3 ধাপে আবেদন নেওয়ার কথা ছিল। 3 ধাপের শেষে যে 12,000-এর কিছু বেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পাননি। এর মধ্যে এসএসসিতে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী 700 জনের মতো। এদিকে আবার ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি অধ্যাপক তপন কুমার সরকার। ঠিক আছে, তিনি জানান যে আলোচনার সাপেক্ষে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মানে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, যে 12,000 প্লাস 700 জন, 12,700 জন শিক্ষার্থী তারা কি এবার ভর্তি হতে পারবে কি না, তাদের 1 বছর পেছানো হবে, এই নিয়ে কিন্তু তারা একটা সিদ্ধান্ত করবে তারা এখন কী করা যায়। যদি এরা একজন শিক্ষার্থী ভর্তি বঞ্চিত হোক এমনটা কারোই কাম্য নয়, অর্থাৎ একজন শিক্ষার্থী ভর্তি না হতো তারা কিন্তু সেটা মানবে না। তবে হিসাব অনুযায়ী এসএসসি কৃতকার্য দেশে প্রায় 16 লাখের বেশি। এবার কিন্তু এসএসসি পাস করছে 16 লাখ। এর মধ্যে কিন্তু কলেজ আসে কিন্তু 25 লাখের মতো। কলেজে যে সিট সংখ্যাটা, যে সিট সংখ্যা কিন্তু 25 লাখ সিট সংখ্যা হয়ে কিন্তু যে 16 লাখ শিক্ষার্থী আবেদন করছে, তার মধ্যে কিন্তু 12,000-এ তারা কিন্তু কোনো কলেজে পেয়েছে না। ঠিক আছে, দেখেন এরপরে শিক্ষার্থীদের ভর্তি বঞ্চিত হওয়ার কারণ পছন্দের কলেজ না পাওয়া বলে মনে করেন অধ্যক্ষ তপন কুমার সরকার। তারা যে সিটটা পেয়েছে না, তাই অনেক মধ্যে যে কারণটা, যে অনেকে কলেজ কিন্তু তাদের পছন্দ হয়েছে না। পছন্দের না হওয়ার কারণে কিন্তু তাদের এই ধরনের একটা সমস্যা। আমি বলছিলাম যে পছন্দ করে না আসে, তা আপনারা মাইকে শুধু অন করে রাখেন, তাহলে যদি আপনারা পছন্দ করছে সিট কাটে গেছে তো অটোমেটিকলি কিন্তু আপনি যাইতে পারবেন। ঠিক আছে, অনেকে কিন্তু এই জিনিসটা করছে না, তার জন্য কিন্তু তারা কোনো কাজে পেয়েছে না। তথ্য অনুযায়ী 3 ধাপে আবেদন ফল প্রকাশ নিশ্চয় মাইগ্রেশন শেষে 15 জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা, চলবে 25 জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী 30 জুলাই থেকে সারা দেশে একযোগে একাদশ শ্রেণীতে ক্লাস হবে। ঠিক আছে, আপনারা যে 12,700 জনের যে কলেজ পেয়েছেন না, এখন তাদের প্রতি কী সিদ্ধান্ত হবে সে নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট প্রকাশিত হয়নি। যদি আপডেট প্রকাশিত হয় তাহলে অবশ্যই আমি জানিয়ে দেবো। তার আগ পর্যন্ত এই আপডেটে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন।
আর যদি তারপর না বুঝে থাকেন অবশ্যই আমরা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।